হ্যালো ট্রেডার্স, আইকিউ অপশনের আইটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। চলো শুরু করি আজকের ট্রেডিং। এটা আইকিউ অপশনের বাইনারি অপশন ট্রেডিং। তো বাইনারি অপশনে আমরা ট্রেড প্লেস করব 1 মিনিটের ক্যান্ডেলস্টিক, 1 মিনিটের টাইম ফ্রেম। ঠিক আছে, 1 মিনিটের টাইম ফ্রেমে আমরা ট্রেড প্লেস করব। মার্কেট কি বলতে চাইছে, কিভাবে কি ইঙ্গিত দিচ্ছে, তারপরে ট্রেড প্লেস। ওকে, চলো। তো যেমনটা দেখো এই জায়গাতে মার্কেটে ওকে সাপোর্ট পয়েন্ট থেকে মার্কেটে কি হচ্ছে, স্ট্রংভাবে বায়াসরা এন্টার করছে, খুবই স্ট্রংভাবে। ওকে, এই জায়গাতে একটা জিনিস দেখো, এই যে মার্কেট এখানে প্যাটার্ন তৈরি করতে চাইছে। ওকে, ডাবল বটম চার্ট প্যাটার্ন, এর মানে মার্কেট আমাদের ইঙ্গিত দিচ্ছে যে কোন দিকে যাবে, আপের দিকে যাবে। এটা ভেবে কেউ কন্টিনিউভাবে আপের জন্য ট্রেড প্লেস করো না। মানলাম চার্ট প্যাটার্ন আছে, কিন্তু ডাইরেক্টলি কোনোভাবে গ্রিনের জন্য ট্রেড প্লেস করো না, কারণ এই জায়গাতে গ্রিন তো যেতে পারে, কিন্তু অনেক লেভেল থাকে, যেমন এ লেভেল, এই লেভেল। ঠিক আছে, এর ভিতরে আরও অনেক লেভেল আছে, এই যে রাউন্ড নাম্বার লেভেল। সো অনেক ধরনের লেভেল আছে যেগুলোর কারণে মার্কেটে কী হয়, রিভার্সাল হয়। সেই জন্য চার্ট প্যাটার্নকে দেখে ডাইরেক্টলি কোনোভাবেই আপের দিকে মার্কেট যেতে চাইছে, আমরা আপের জন্য ট্রেড প্লেস করছি, এভাবে করাটা ঠিক নয়। আমাদেরকে মার্কেটকে বুঝে শুনে ট্রেড প্লেস করতে হবে। যেমনটা এই জায়গায় দেখো, মার্কেটে সেলার্সরা কন্টিনিউ নিচের দিকে নামছে, তাই না? ওকে, সো আমরা দেখবো এই জায়গাতে মার্কেটে কিভাবে কি ইঙ্গিত দেয়, তারপরে ট্রেড প্লেস। ওকে, কোনো প্রবলেম না। আমি এই পয়েন্টে ডাউন অপশানে যখন ট্রেড প্লেস করেছি, ঠিক আছে। এবারে ডাউন অপশানে ট্রেড প্লেস করার পেছনে কী কারণ আছে, কী লজিক আছে, এই পয়েন্টটা আমাদের কিন্তু একটা স্ট্রং পয়েন্ট। দেখতে পাচ্ছ, এটা আমাদের একটা স্ট্রং পয়েন্ট। মার্কেটে বারবার ধরে রিভার্স করছিল এই পয়েন্টে। এবার দেখতে পাচ্ছি যে মার্কেটে আগের দিকে দেখো, আগের দিকে সিচুয়েশান মার্কেটে কি তৈরি হচ্ছে। এই জায়গাতে ট্রেন্ডের লেভেল কি আমাদের কাজ হচ্ছে নাকি সেটা দেখি। ঠিক আছে, ইয়েস, আমাদের ট্রেন্ডের লেভেল এই জায়গাতে কাজ হচ্ছে। তো দেখতে পাচ্ছ তো, মার্কেটের সাপোর্ট পয়েন্ট আছে, গ্রিনরা এন্টার করেছে, এই জায়গাতেও গ্রিনরা এন্টার করেছে, কিন্তু ট্রেন্ড লাইন লেভেল থেকে মার্কেটে প্রেসার দিয়ে সেলার্সরা আসছে। এমনিতেই মার্কেটে চাইছিল কি এই লেভেলটাকে ব্রেকআউট করার, পাচ্ছে না, বারবার ধরে রিভার্স, এখানেও রিভার্স। এবার কি হচ্ছে, ট্রেন্ড লাইন লেভেল ওর সাথে সাথে হাত মিলিয়ে দিয়েছে। ঠিক আছে, যে ঠিক আছে আমি তোকে ব্রেকআউট করতে সাহায্য করব। তো এই জায়গাতে মার্কেট কিছুটা উপর দিকে গিয়েছিল, দেন ট্রেন্ড লাইন লেভেল পেয়েছে, ওর শক্তিটা আর একটু বেড়ে গেছে। যে কারণে কী করছি, ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। আমার মনে হয়েছিল যে মার্কেটে রেডরা আসতে পারে। তো এই জায়গায় দেখো, অনেক সময় মার্কেটে গ্রিনও যায়। বাইনারি অপশানে আমরা সবাই জানি যে 100% বলে কিছুই হয় না। এখানে আমি ডাউন অপশানে ট্রেড প্লেস করেছি, কোনো সময় গ্রিনও ইন্টার হয়ে যায়। তাই জন্য বাইনারি অপশানে কোনো দিনও 100% শিওর হয়ে এই জায়গাতে গ্রিনই আসবে বা এই জায়গাতে রেডি আসবে, এভাবে একটা ক্যান্ডেলস্টিকের উপরে সব টাকা দিয়ে দিও না। ঠিক আছে, আরেকটা জিনিস, একটা ক্যান্ডেলস্টিকের উপর দেবে না। আরেকটা জিনিস হলো, সেটা হলো মার্কেটে এই যে মার্কেট চলছে, যে এই মার্কেটে একটা ট্রেড হয়তো কোনো কারণবশত লস হয়েছে, তো মার্কেটকে চেঞ্জ করো, কারণ এই মার্কেট তোমার কাছে নাও সুটেবল হতে পারে। তুমি অন্য মার্কেটে যাও, সেই মার্কেটে ট্রেড প্লেস করো। ঠিক আছে, এবার মার্কেটকে ভালো করে অ্যানালাইসিস করে ট্রেড করো। হুটহাট করে যে এই মার্কেট থেকে সেই মার্কেট ছুটে গেলে যে পরে ট্রেড প্লেস করে দিলে, এভাবে নয়। ঠিক আছে, এটাতে লস হয়েছে, এটাতে নিশ্চয়ই তোমার কোনো ভুল হচ্ছে। ঠিক আছে, যার কারণে তোমার ট্রেড একটা লস হয়েছে। তো তুমি যদি এটাতে ট্রেড প্লেস আরও করো, তো লস কিন্তু আরও বাড়বে। এবারে একটা জিনিস ঠিক হবে, কখন তোমার ঠিক হবে, যখন তুমি ট্রেড করেছো, পরে ক্যান্ডেলস্টিকে না ট্রেড করে মিনিমাম 5 থেকে 10 মিনিট তুমি আরও ভালো করে মার্কেটকে অ্যানালাইসিস করলে, যে আমার লসটা হলো কেন, তার পেছনে কারণ কি, তারপর তুমি একটা ট্রেড প্লেস করো, সেটাকে মানা যাবে। কিন্তু আমরা কি করি, আমরা একটা মার্কেট ট্রেড প্লেস করেছি, এটা যদি লস হয়ে যায়, পরে ক্যান্ডেলস্টিকে বা তারপরে ক্যান্ডেলস্টিকে আমরা ডবল অ্যামাউন্টে ট্রেড করে ফেলি। এই জিনিসটা করা যাবে না। একটা মার্কেটে সব টাকা লস করা যাবে না। আমাদের মার্কেটকে চেঞ্জ করে যদি লস করি তাও চলবে। ঠিক আছে, কারণ মার্কেটকে আমরা অ্যানালিসিস করে ট্রেড করছি, এটা আমাদের কাছে ভালো নয়, আমরা অন্য মার্কেটে যাচ্ছি। কিন্তু একটা মার্কেটে সব টাকা দেওয়া ঠিক হবে না। এই মার্কেট নাও ভালো চলতে পারে তোমার কাছে, অন্য মার্কেট হয়তো ভালো চলতে পারে, তাই না? তো এইভাবে একটু মাথায় রাখবে, এইসব জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো। চলো আমরা অন্য মার্কেট দেখবো। এটা ইউএসডি টিআরওয়াই ছিল, তো আমরা অন্য ওটিসি মার্কেটে যাব। ওকে, এই জায়গাতে দেখো মার্কেটে মোমেন্টাম গিয়েছিল, স্ট্রং মোমেন্টাম। এই জায়গাতে কে আসছে, সেলার্সরাও স্ট্রংভাবে আসছে। ঠিক আছে, চলো দেখবো এই জায়গাতে মার্কেটে কীভাবে ক্লোজ দেয়, কী করে, তারপর ট্রেড প্লেস।
আমাদের নেক্সট পয়েন্ট এই জায়গাতে আছে রেসিস্ট্যান্স লেভেল, রেসিস্ট্যান্স লেভেল সাপোর্ট ছিল, আগে দিকে রেসিস্ট্যান্স লেভেল কাজ করবে। তো দেখবো এই জায়গাতে মার্কেটে কী করে। এমনিতে রিজেকশন অলরেডি বারবার ধরে আসছে ওই জায়গা থেকেই, স্ট্রংলি মার্কেটে আবার যাচ্ছে। তো আমি এই পয়েন্টে বিশেষ করে ডাউন অপশন যখন ট্রেড প্লেস করলাম, আমাদের গ্রিনরা ইন্টার করেছে ঠিকই, এই জায়গাতে নিশ্চয়ই লেভেল আছে যার কারণে গ্রিনরা ইন্টার করেছিল, কিন্তু আমি কি করেছি ডাউন অপশনে যখন ট্রেড প্লেস, কারণ এই পয়েন্টটা থেকেই দেখতে পাচ্ছ যে এই যে রেড ক্যান্ডেলস্টিকগুলো আসছে রিজেক্ট করছে। তো কোথা থেকে রিজেক্ট করছে, ঠিক আছে, ওই লেভেলটা থেকে বারবার ধরে রিজেকশন দিয়ে রেড, রিজেকশন দিয়ে রেড, রিজেকশন দিয়ে রেড। তো আবার একবার রিজেকশন আসছে গ্রিন ক্যান্ডেলস্টিকে, তাই ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। তো দেখবো কি হয় এই জায়গাতে আমাদের। ওকে, স্ট্রংভাবে রেড রাই এসছে। চলো পরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো এই জায়গাতে। মার্কেট ওই লেভেলটাতে কিন্তু স্ট্রংভাবে সেলার্সরা এন্টার করছে বারবার, তাহলে মার্কেট একটা ইঙ্গিত দিচ্ছে হয়তো উপর দিকে সে যেতে চায়। না হলে এই পয়েন্টে যদি লেভেল আছে নাকি দেখতে হবে আগে। লেভেল তো আছে, রাউন্ড নাম্বার লেভেলের কাছাকাছি পুরো। আর রাউন্ড নাম্বার লেভেল কিভাবে কাজ করে আমি তোমাদের পরের টপিকে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আবার রাউন্ড নাম্বার লেভেলকে অনেকেই অনেক পাওয়ারফুল মনে করি, সো আমি তোমাদের পরের টপিকে রাউন্ড নাম্বার লেভেল নিয়ে বলবো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমাদের লাস্ট একটা ট্রেড প্লেস করবো এই জায়গাতে। গ্রিনরা এন্টার করছে, শুধুমাত্র লেভেল থেকে রিজেক্ট করছে, আর এতে সাপোর্টে রাউন্ড নাম্বার লেভেলও আছে। ওকে, রেডরা এন্টার করছে কিন্তু এই জায়গাতে রেঞ্জিং করছে, আমারই সমস্যা হচ্ছে। সো মানে মার্কেটে এই জায়গাতে তো লেভেলটা আছে, এখান থেকে বারবার ধরে রিজেক্ট করছে, অ্যান্ড এই জায়গাতে সাপোর্ট লেভেল থেকেও গ্রিনরা এন্টার করছে। তো মার্কেট ওপর দিকেও ব্রেক করতে পারে, নিচের দিকেও ব্রেক করতে পারে। আমি নিজেই খুঁজে পাচ্ছি না যে মার্কেট কোন দিকে যাবে। তো আমি ওয়েট করবো আগে ব্রেকআউট করুক কোনো দিকে, তারপরে ট্রেড না হলে করবো, ঠিক আছে, না হলে আমরা মার্কেটকে চেঞ্জ করে দেবো। তাড়াহুড়ো করে কেউ ট্রেড করো না, কারণ এটা খুবই রিস্কি। তার মানে এই জায়গাতে একটা জিনিস দেখো, মার্কেটে রেসিস্ট্যান্স লেভেল থেকে রিজেক্ট তো করছে, অ্যান্ড বায়ার্সরা ইন্টার করছে এই জায়গাতে, তা সত্ত্বেও রিজেক্ট করছে, তা সত্ত্বেও গ্রিনরা ইন্টার করছে। তার মানে কী বলতে চাইছে, মার্কেট কোন দিকে যেতে চায়, আপের দিকে। রেডরা প্রেসার দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও গ্রিনরা ইন্টার করছে। ওকে, তো আমি এই পয়েন্টে ডাউন অপশন যেমন ট্রেড প্লেস করলাম, এই ট্রেড প্লেস করার পেছনে কী কারণ আছে, কী লজিক আছে দেখো। নেক্সট সাপোর্ট পয়েন্ট আমাদের এই জায়গাতে আছে। মার্কেটে বিশেষ করে কি করতে চাইছে, সে এই লেভেলটাকে ব্রেকআউট করে উপর দিকে তার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পারেনি। মার্কেটে স্ট্রংভাবে প্রেসার দিয়ে রেডরা ইন্টার করেছে, আর প্রেসার দিয়ে যখনই মার্কেট রেডরা আসছে, কোথা পর্যন্ত আসছে, নেক্সট সাপোর্ট লেভেল পর্যন্ত। তো একটা রেড ক্যান্ডেলস্টিক আসতে পারে, তারপরে হয়তো মার্কেটে আবার গ্রিন যেতে পারে, না হলে অনেক সময় এই জায়গাতে সাপোর্টে যে টাচ করে গ্রিনও যেতে পারে। তো আমার মনে হয় একটা রেড ক্যান্ডেলস্টিক আসা দরকার এই জায়গাতে আছে। ওকে, দেখবো এটা যদি উইন হয়ে যায় কোনো প্রবলেম না, কিন্তু আমি লস হয়ে গেলে একটা ট্রেড প্লেস করবো। ওকে, লস হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এই পয়েন্টে হায়ার অপশনের জন্য ডাবল অ্যামাউন্টের ট্রেড প্লেস করেছি। এই ট্রেড পেছনে কী কারণ আছে, কী লজিক আছে, যেমনটা দেখতে পাচ্ছিলাম মার্কেটে সে হয়তো এই লেভেলটাকে ব্রেকআউট করে সে উপর দিকে যেতে চায়, মানে বারবার ধরে রিজেক্ট করছে, সে কী করছে, ওপর দিকে যেতে চাইছে, রিজেক্ট করছে, তার সাথে ওপর দিকে যেতে চাইছে। তো মার্কেটে সে হয়তো ব্রেকআউট করে ওপরের দিকে যেতে চায়, কিন্তু যেতে পারছে না লেভেলের কারণে। আবার স্ট্রংলি রিজেক্ট করেছে, মার্কেটে কি করেছে, গ্রিনরা ইন্টার করে যাওয়ার চেষ্টা। আবার একবার রিজেক্ট করেছে, মানে প্রেসার ছিল হয়তো সেলার্সে, যে কারণে একটা রেড ক্যান্ডেলস্টিক এসছে। তো এটা ওটিসি মার্কেটে কোনো সময় রেড হয়ে যায়, কোনো সময় এরকম ছোটো ছোটো ক্যান্ডেলস্টিক গ্রিন হয়ে যায়। তো এখানে গ্রিন হওয়া দরকার ছিল বিশেষ করে, কারণ মার্কেটে রেডরা শুধুমাত্র লেভেল থেকে এসেছিলো, তো গ্রিনরা ইন্টার করা এই জায়গাতে
দরকার ছিল, কিন্তু গ্রিনরা এন্টার করলো না, রেড এসছে। তো আমার মনে হচ্ছিল যে মার্কেটে গ্রিনরা এন্টার করবে, কারণ মার্কেট সে যেতেই চায় এই লেভেলটাকে ব্রেক করেছে, উপর দিকে যেতে চায়। যেই কারণে কী করেছি, ডাবল অ্যামাউন্টের ট্রেড প্লেস। আমার আগে একটা ট্রেড লস হয়ে গিয়েছিলো এই জায়গাতে। আমি ভেবেছিলাম যে এই সাপোর্ট লেভেলটাকে আসবে, তো এসেছিলো কিন্তু ও টাচ করে উপরে চলে গেছে। এবার আমি ডাউনের সঙ্গে কেন ট্রেড প্লেস করেছিলাম এটা, তাহলে কারণ প্রেসার ছিল মার্কেটে, ঠিক আছে। যেমন এই যে প্রেসার দিচ্ছিল মার্কেটে, কোথায় আসছে, লেভেলকে আসছে, প্রেসার দিচ্ছে লেভেলকে আসছে, তাই না। তো এখানে প্রেসার এসে স্ট্রংভাবে এসেছিলো, তো অ্যাটলিস্ট লেভেলটাকে আসবে, তারপরে হয়তো উপর দিকে যেতে পারে, কিন্তু ডাইরেক্টলি মার্কেট চলে গেছে, যেই কারণে আমার ট্রেড লস হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আমি এই জায়গাতে রিকভারি করে নিয়েছি হায়ার অপশন জন্য ট্রেড প্লেস করে। তাহলে 4টা ট্রেড প্লেস করলাম, তার পেছনে কী কারণ আছে, কী লজিক আছে ভালো করে বললাম। মার্কেটের অ্যানালাইসিসকেও বুঝিয়েছি তোমাদের যে মার্কেট কী বলতে চাইছে, সে যেতে চাইছে কোন দিকে। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো 4টা ট্রেডের পেছনে কী কারণ আছে, কী লজিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আরও নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য ও নতুন কিছু শেখার জন্য। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, আমি দেখা করবো পরের টপিকে।